আরামবাগে তৃণমূলের প্রচারে বিজেপির একাধিক পরিবারের যোগদান। সোমবার আরামবাগের মলয়পুর গ্রামে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের হাত ধরে বেশ কয়েকটি বিজেপি পরিবার তৃণমূলে যোগ দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন প্রচার চলাকালীনই বিজেপির একাধিক সমর্থক পরিবার তৃণমূলের প্রতি আস্থা প্রকাশ করে দলবদল করেন। অন্যদিকে আরামবাগ ব্লক তৃণমূল কার্যালয়েও বিজেপি ছেড়ে আরও কয়েকজন কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেরা, প্রাক্তন উপপৌরপ্রধান রাজেশ চৌধুরী সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। আমরা আছি তো আজকে ভোট প্রচার ছিল, তো সেখানে এসে দেখলাম যে মলয়পুর 1 নম্বর অঞ্চলে জিও ক্লাবের কিছু যুব সমাজ আমাদের বিজেপি করছিল। দেখেছে যে বিজেপির যা অত্যাচার, ওরা ভোটের সময় এসে মিথ্যা কথা বলে, সাম্প্রদায়িক ঝগড়া লাগায় এবং উন্নয়ন কোনো কিছু করেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে আজকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলো। দিদি কতজনকে যোগদান করলেন? প্রায় এখানে 125টা পরিবার এখানে আজকে যোগদান করলো। দিদির উন্নয়ন থেকে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। যাবে বিজেপি পার্টির সঙ্গে দাঁড়িয়েছিলাম রাজুর সব থেকে। আজকে সালেপুর 1 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে একটা সভা শেষ হলো। এখানে 2023 সালে পঞ্চায়েত ইলেকশানে প্রফুল্ল চানক উনি বিজেপির হয়ে কন্টেস্ট করেছিলেন। তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের সামনে রেখে এবং উন্নয়নের দেখে উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আমার নাম শম্ভুনাথ বেরা, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। আজকে আপনারা জানেন যে আমাদের সভাপতি আমাদের শম্ভুদা আছেন, রাজেশ আছে, আমাদের অঞ্চলের নেতৃত্বরা, বিশেষ করে এখন আমাদের কাছা আমাদের সভাপতি আছে, সত্য আছে, উপপ্রধান আছে, আমাদের গুণধর থেকে আরম্ভ করে আমাদের দীপক আছে, আমাদের সকল নেতৃত্বরা থেকে আমাদের যে পৌর চানক বিজেপি প্রার্থী হয়েছিল, বিজেপি করতো, দিদির উন্নয়ন দেখে আমাদের যে তৃণমূল কংগ্রেসের মিতা বাগ আছে তার সঙ্গে থেকে ভোটটা করবে এবং উন্নয়নের সাথী হবে। ওই জন্যই আমাদের পূর্ব ভাই তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। আমরা সকলে মিলে ওনাকে আজকে আমাদের শম্ভুদা আছেন, পতাকা ধরালেন, আমরা ওদের সাথে থেকে একসঙ্গে আমরা চাই যে পূর্ব আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাথী হোক। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।